হ্যাঁ কাম্মা, বলো তুমি কি জানতে চাও? না মানে আসলে আমি তোর কাছে জানতে চাইছি কি তুই কি বিয়ে থা করেছিস নাকি এখনো করিসনি। কথাটা শুনতে তেল খাওয়ার ইচ্ছেটা যেন মরে যায়। আমি তোমাকে কি করে বলি কাম্মা যে আমার বিয়ে হয়ে গেছে? আমি যদি তোমাকে এই কথাটা বলি তুমি হয়তো আমাকে খারাপ ভাববে, কিন্তু আমার তো কোনো উপায় নেই, আমাকে মিথ্যার আশ্রয় নিতেই হবে। কি হলো মা, বল। আসলে কাম্মা, মা বাবা বিয়ে ঠিক করেছিল কিন্তু আমার বিয়েটা ভেঙে যায়, সেই জন্য আর দ্বিতীয়বার বিয়ে করিনি। এরকম ভাবে অনেকগুলো বিয়ে ভেঙে গেছিল। আসলে আমি দেখতে তেমন সুন্দর নয় তো তাই। ও মা, সে কি কথা বলিস? তোর মতন এত সুন্দর গুণবতী রূপবতী মেয়ে আর কোথাও আছে না? যে বলেছে সে চোখে দেখতে পায় না নিশ্চয়। আর তুই যেই ঘরের বউ হয়ে যাবি না, সেই ঘরকে একদম আলোয় আলোকিত করে রাখবি। আমি পারলে। কি কাম্মা, কি বলতে চাইছো? আরে কিছু না, এমনি। আচ্ছা তুই খা, আমি ওই দিকটাই যাই। এরপর তের কাম্মা রান্নাঘরের ওই দিকে চলে গেল আর তে বসে বসে ভাবতে থাকলো। আমাকে ক্ষমা করো কাম্মা, আমি তোমাকে মিথ্যা কথা বলবো, কিন্তু এটা ছাড়া তো আমার কাছে আর কোনো উপায় ছিল না। তোমাকে যদি আমি সত্যিটা বলতাম তুমি অনেক কষ্ট পেতে। এই কি রে, তুই এখন এখানে বসে আছিস? যা, মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো, অনেকটা জার্নি করে এসেছিস। এই কি রে তে, শুনতে পাচ্ছিস? হ্যাঁ কাম্মা, বলো। কি রে, আমি কি বললাম তুই কি কিছু শুনতে পাস না? কি ভাবছিস বলতো? ও আচ্ছা, ওইসব নিয়ে আর ভাবিস না। যা, ওইসব নিয়ে আর ভাবিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। এইটুকু বলে তে নিজের রুমের দিকে চলে গেল। রুমে প্রবেশ করে তে বেডে বসে ও হাওয়া করে কাঁদছে। ওর চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে, কিছুতেই যেন ওর কান্না থামছে না। ওর ভেতর থেকে কান্নাটা আসছে। আর অন্যদিকে জাংকুক জাংকুক তে, তুমি এসেছো? তুমি আমার কাছে ফিরে এসেছো তে? না জাংকুক, আমি তোমার কাছে ফিরে আসিনি। আমি আর কোনোদিনও তোমার কাছে ফিরে আসবো না। আমি তোমাকে চিরদিনের জন্য ছেড়ে চলে যাচ্ছি। তুমি আমাকে আর কোনোদিনও দেখতে পাবে না। এসব তুমি কি বলছো যে? তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ মানে? তুমি আমাকে ছেড়ে যাবে না, কোথাও যাবে না তে, তোমাকে আমি যেতে দেবো না। তুমি যাবে না আমাকে ছেড়ে কোথাও। না জানকো, আমি তো চলে যাবো। ভাই জানকো, তুমি ভালো থেকো। না তে, তুমি আমাকে ছেড়ে যেও না তে, তে, আর তুমি আমাকে ছেড়ে যেও না তে, 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 তুমি আমাকে ছেড়ে যেও না তে, 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 তে। থ্যাংক গড এটা শুনে, কিন্তু তে, তে তো সত্যি করে আমাকে ছেড়ে চলে যাবে। কোথায় যেতে পারি তে? আমাকে যে করেই হোক ওকে খুঁজতে হবে। কাম্মা, কি করো তুমি? এই তো বোগামকে নিয়ে থোড়া পায়েস বানাচ্ছি। তুইও তো খাবি, কিছুক্ষণ পরে বোগাম আসবে তো তাই। আচ্ছা কাম্মা, বানাও বানাও। হ্যাঁ বস এখানে, আমি তোকে খেতে দিচ্ছি। না কাম্মা, আমি পরে খাবো, বোগাম আসুক একসাথে খাবো। তুমি বলো, কিছু বলো, কি হেল্প করতে হবে করে দিই। তোকে কোনো হেল্প করতে হবে না, তুই চুপ করে বস এখানে। না কাম্মা, আগে বলো তোমাকে হেল্প করে দিতে হবে সেটা বলো, আমি পরেও বসবো। ঠিক আছে পাগলি মেয়ে একটা, আয় এখানে কিছু হেল্প করে দে, এটা করে দে। এরপর তে ওর কাম্মাকে রান্নাঘরের কাজে হেল্প করে দিতে লাগলো। আর কিছুক্ষণ পরে বাড়ির কলিং বেলটা বেজে উঠল। ওই দেখ, মনে হয় ও চলে এসেছে, যা কি দরজাটা খুলে দে। আচ্ছা কাম্মা, যাচ্ছি, কি খুলে দিচ্ছি। এরপর তে গিয়ে দরজাটা খুলে দিল। আমি এসে গেছি। তুমি তুমি কে? আমি আমি আসলে, আরে বোগাম, আমি বলছি এটা হচ্ছে তে, তোর ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। ও তে, তুই এত বড় হয়ে গেছিস, তোকে তো আমি চিনতেই পারিনি ফার্স্টে। হ্যাঁ আমিও তো তোকে চিনতে পারিনি। বাহ, তুই তো অনেক হ্যান্ডসাম হয়ে গেছিস। তা তো আমি হ্যান্ডসাম হবই, আর তুই তো খুব বিউটিফুল হয়ে গেছিস। ওই আর কি।
আচ্ছা কবে এলি তুই? আর হলো তুই সেই চলে গেলি আর আসলি না কেন রে? তোকে আমি কত মিস করেছি জানিস? হ্যাঁ আমিও তো তোকে মিস করেছি। যাই হোক তুই কি সব কথাই বাইরে দাঁড়িয়ে বলবি? যা গিয়ে ফ্রেশ হয়ে আয়, তারপরে আমাদের আরো কথা হবে। আচ্ছা ঠিক আছে, 50 মিনিটের মধ্যে আমি ফ্রেশ হয়ে আসছি। আর মা তুমি আমার জন্য খাবার রেডি করো, আমি যে খাবো, আমার প্রচন্ড খিদে পেয়েছে। আচ্ছা বাবা যা, তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার রেডি করছি। এরপর বোগাম ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে তে আর বোগাম খুবই মজা করে খাওয়া দাওয়া করলো এবং পুরনো অনেক গল্প করতে লাগলো। এই 6 মাসে তে নিজেকে অনেকটাই চেঞ্জ করে নিয়েছে। সে এখন বোগামের একটা কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট হেডের কাজ করছে। সে জাংকুকের সাথে কাটানো স্মৃতিগুলোকে রেখেছে এবং সেটা নিয়ে বেঁচে আছে, কিন্তু সে কখনোই জাংকুককে ভুলতে পারেনি। আর কিভাবেই বা পারবে, সে তো জাংকুককে ভালোবেসেছিল। আর জাংকুক এই 6 মাস তেকে তন্ন তন্ন করে সব জায়গায় খুঁজেছে, কিন্তু তের সন্ধান কোথাওই পায়নি। জাংকুক হতাশ হয়ে পড়েছে ঠিকই, কিন্তু ওর মনের বিশ্বাস যে ওর তে ঠিকই একদিন ফিরে আসবে ওর কাছে। আর দেখার বিষয় হলো ওই দিনটা কবে আসে। এবার ইয়নমিনের কথায় আসা যাক। ইয়নমিনের বিয়ের আর 1 সপ্তাহ বাকি। আজ সুগা আর জাংকুক জিমিনদের বাড়িতে এসেছে। জিজু বলছি কি দিদির খোঁজ পেলে? না জিমিন, তোমার দিদির এখনো পর্যন্ত একটা সন্ধান পাইনি। আমার কি মনে হয় বলো তো, দিদি সমস্ত কিছু নিজে থেকে বন্ধ করে দিয়েছে, যোগাযোগ করার এইসব সমস্ত কিছু। সেই কারণে দিদির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। হ্যাঁ সেটা তো বুঝতেই পারছি আমি। তারপরে দিদির ফোনে ফোন করলো, দিদির ফোন সবসময় সুইচ অফ বলে। আমি জানি না সিমটা কি করেছে। তবে কি আমি কোনোদিনই আমার তেকে খুঁজে পাবো না জিমি? আশা হারলে চলবে না জিজু, আমরা নিশ্চয়ই পাবো। আমার মনে হয় সুগা কিছু জানে। কি তাই তো, কিছু জানো তুমি সুগা, তাই না? আমি তো কিছু জানি না, আমি কি জানবো? দেখো সুগা, তুমি যদি কিছু জেনে থাকো সেটা আমাদের বলে দাও, কারণ 6 মাসের ওপর হয়ে গেছে দিদির একটাও খোঁজ খবর আমরা পাইনি। দেখো বর্তমানে আমার তের সাথে কোনো যোগাযোগ নেই, তবে আমার 9 মাস আগে কথা হয়েছিল। ও বলেছে ও দিল্লিতে আছে আর ও নিজের পুরনো সিমটা বন্ধ করে দিয়েছে। সম্ভবত ও ছোটবেলার ওর বেস্ট ফ্রেন্ডের বাড়িতে আছে। ও আমাকে বলতে মানা করেছিল, তাই আমি কিছু বলিনি। আর আমি এটাও দেখতে চেয়েছিলাম যে জাংকুক থেকে ভালোবাসতে শুরু করে কিনা, কিন্তু ও আস্তে আস্তে এখন থেকে ভালোবাসতে শুরু করেছে। ও শূন্যতা অনুভব করেছে, ও ভুল বুঝেছে, তাই আমি এখন তোমাদেরকে বলে দিলাম। এরপর তোমরা যা করার করো। এই সুগা, যা করার করো মানে কি? তুমিও আমাদের হেল্প করবে। কি হেল্প করতে পারি মহারানী বলুন? তুমি দিদিকে ফোন করো আর আমাদের বিয়ের জন্য ইনভাইট করো, আর আমাকেও ফোনটা দিও। আর জিজু যে এখানে আছে এটা বলবে না। যথা আজ্ঞা মহারানী। এরপর সুগা তেকে কল করলো। কয়েকবার রিং হওয়ার পর তে কলটা রিসিভ করলো। হ্যালো সুগাদা, বলো কেমন আছো? তোমার এই কলটা কতদিন পর শুনলাম। আমি তো ভালো আছি, তুমি কেমন আছো তে? আমিও খুব ভালো আছি সুগাদা। বলো কেন ফোন করলে? কিছু কি হয়েছে বাড়িতে? আরে তে তেমন কিছু হয়নি, এমনি বললাম। আচ্ছা শোনো, তোমাকে যে কারণে ফোন করেছি, আমার আর জিমিনের সামনের সপ্তাহে বিয়ে, তুমি অবশ্যই কিন্তু এসো। কি? তোমার আর জিমিনের বিয়ে? এটা খুবই খুশির খবর সুগাদা। কংগ্রেচুলেশন সুগাদা, আমার বোনটাকে খুব খুব ভালো রেখো, ঠিক আছে? হ্যাঁ সে তো রাখতেই হবে, তোমার বোন বলে কথা। আর শোনো তে, তুমি কিন্তু অবশ্যই এসো, আর তোমার সাথে জিমিন কথা বলবে। জিমিন কথা বলবে? জিমিনকে কি তুমি সবকিছু বলে দিয়েছো সুগাদা? হ্যাঁ সুগা আমাকে সবকিছু বলে দিয়েছে। তুই কোথায় গেছিস সেটুকু কি আমার জানার অধিকার নেই? তুই এভাবে কেমন করে করতে পারলি? তুই আমাকে একবারও বললি না তুই এখানে আছিস, আর তুই কেন আমাকে ছেড়ে চলে গেছিস? দেখ বোন, আমার সেভাবে সুযোগ হয়নি তোকে জানানো, আর তাছাড়া যেটুকু কথা তো সুগাতার সাথে, আর আমি চাইনি যে কেউ আমার খোঁজ খবর পাক, এই কারণে আমি কাউকে কিছু জানাইনি। ঠিক আছে দিদি, সব কিছু মেনে নাও, কিন্তু তুই
বিয়ের কদিন আগে মানে এই সপ্তাহের মধ্যেই বাড়ি ফিরবি। আমার বিয়েতে আমি তোকে দেখতে চাই, প্লিজ। আচ্ছা, আমি চেষ্টা করে দেখবো, কিন্তু আমাদের এখানে বেশি ছুটি দেয় না বোন, আমি একটা জব করি না। তো আমি যদি পছন্দ হয় তাড়াতাড়ি যাবো, আর না হলে আমাকে বিয়ের আগের দিন যেতে হবে। আমি এত কিছু জানি না রে, আমার ছোট বোন হয়ে আমার একটা রিকোয়েস্ট, এই রবিবারের মধ্যে বাড়িতে ফিরবি, যেভাবে হোক ছুটি ম্যানেজ করে। আচ্ছা ঠিক আছে বোন, আমি দেখছি, তুই রাগ করিস না, ঠিক আছে? আর শোন, আন্টি আর সবাইকে নিয়ে আসিস, ঠিক আছে? এখন আমি রাখছি। আচ্ছা ঠিক আছে জিমি, আমি আন্টিকে বলে দেবো, আর আমি কদিন আগে আসার চেষ্টা করব। এই বলে দেব ফোনটা কেটে দিল। যাক, দিদিকে শেষ পর্যন্ত ম্যানেজ করা গিয়েছে। এরপর শুধু তের আসার অপেক্ষা। এবার নিজের বউকে কিভাবে আটকে রাখবে সেটা দেখার দায়িত্ব তোমার, জাঙ্কুক।